নমস্কার। আজ আমি মৌরলা মাছের চচ্চড়ির রেসিপি শেয়ার করব, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর রান্না করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। এটা ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ছোটো মাছ বা মৌরলা মাছের চচ্চড়ির রেসিপিটা। তো প্রথমে আমি মৌরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখানে বেশ কিছুটা আলু আমি এই যে আলু ভাজার মতো করে একটু মোটা করে কেটে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। চাইলে আপনারা তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে এই যে মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেব। তবে একবারে এই মাছগুলো ভাজা যাবে না, দুইবারে ভেজে নিতে হবে। তো দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে এরকম সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিলাম। তো প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেল, দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও আমি একই রকমভাবেই ভেজে তুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এখন ওই কড়াইতেই আরও কিছুটা তেল আমি যোগ করে দিচ্ছি। তেলটাকে আপনারা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে, সাথে এই যে বেশ কিছুটা চেরা কাঁচা পাকা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এর থেকে বেশি সময় ধরে এটা আর ভাজবো না। তো এখন এই যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু কম আছে মিনিট 5 রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। তো এই সময়তে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়েও আলুর সাথে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পেঁয়াজগুলোও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আশা করি বুঝতেই পারছেন। সমস্ত কিছু অনেকটা মজে গিয়েছে। তো এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি ছোট চামচের 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ পোস্ত দানা একই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এই সমস্ত কিছুকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট কম আঁচে রান্না করে নিলাম। তো এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর মাখো হয়েছে। চচ্চড়িটা কিন্তু আমাদের তৈরি হয়েই গিয়েছে। তো এই সময়তে এর স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। হাতের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন, না থাকলে তো আর কিছু করার নেই। তো আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মৌরলা মাছের চচ্চড়ি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা বাই।